বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি সহিষ্ণু মানুষ, বাংলাদেশের মুসলমানরা পরিবারের প্রতি সম্মান রাখা মানুষ, বাংলাদেশের মানুষরা তাদের ধর্ম যে ধর্মের হোক, আপনি কোনো হিন্দুর কাছে যেও যদি জিজ্ঞাসা করেন সেও এটার পক্ষে থাকতে পারে না। অতএব আমরা বলবো এই সকল দেশীয় মূল্যবোধের বিপক্ষে যে অসৎ উদ্দেশ্য নিয়ে ক্লিয়ার না করে এরকম কোনো কার্যক্রমকে আমরা সমর্থন করি না। আল্লাহ আপনাদের বিবেচনা বোধকে জাগ্রত করুক এবং এই সকল অফিসগুলোকে যেখানে দরকার সেখানে পাঠানোর মতো তৌফিক দান। অন্তরকে ঠিক করার জন্য সময়ের হিসাব কষে চলাফেরা করা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম করে বলেছেন আমাদের অধিকাংশ অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণ সময়ের হিসাব কষি নাই। আমরা আমাদের মতো করে সময় হিসাব বের করেছি। আল্লাহ যৎকিঞ্চিত স্বাবলম্বিতা দিয়েছে, কিন্তু চিন্তা করছে এখনই হজে যাব, এখনই উমরা করব, কেবল ব্যবসা শুরু করলাম, কত ধরনের ধানাই পানায় কথা বলতে হয়, করতে হয়, ও করতে হয়, মেয়ের বিয়ে দিলাম না, এতগুলা বাচ্চা রয়ে গেছে। মানে আপনি সময়ের হিসাব বুঝতে পারেন নাই, আপনি আপনার মতো করে সময়ের হিসাব করছেন। বয়স হয় নাই, দাড়িগুলাও দু একটা করে পাইকে গেছে, এখনই যদি দাড়ি ছাইড়ে দেই মান সম্মান আর থাকে না, এই জন্য উনি দাড়ি রাখে না। এরকম লোক আছে না ভাই আমাদের সমাজে? নামাজি কিন্তু লোক ভালো, কিন্তু দাড়ির বুঝ তার মধ্যে আসতেইছে না কোনোভাবে, উনি হিসাব উনার মতো করে মিলাইছে। ওই লাশের দিকে তাকালে আমার সবচেয়ে মায়া হয় পুরুষ মানুষের। আহারে, আল্লাহর সামনে কেমনে যাবে এই পুরুষ, বুড়া হয়ে গেছে। জানাজার পরে মুখ খুলে দেখি আগের দিনও হয়তো দাড়ি শেভ করছে, অথবা লাস্ট 3-4 দিন অসুস্থতার জন্য শেভ করতে পারে না, হালকা হালকা করে ভেসে উঠছে। এই লাশের দিক তাকালে আমার ভিতরে শিহরণ জেগে যায়। হাসরের দিন তার আগে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, দেখো তো এই যে তোমার কাছে যে কবরে পাঠানো হলো এই লোকটাকে তুমি কি চিনতে পারো নাকি? ওমা হাযা রাজুলুল্লাযী বুইসা ফী কবরিক, তোমাকে যাকে দেখানো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কি দেখবেন আর আপনি কেমনে তার উম্মতের পরিচয় দিবেন? পুরুষ মানুষের জন্য এটা বিরাট বড় একটা ভয়ের বিষয় প্রিয় ভাইয়েরা। সুতরাং এটাই কেবল একটা নয়, আর অনেক বিষয় আমাদের জীবনে আছে যেটা আমরা হিসাব করছি না, আমরা হিসাবের সাথে আমাদের জীবনের বাস্তবতায় মিলাই না প্রিয় ভাইয়েরা। আমাদের কতবার বলা হয় না, রমাদানে আসেন আমরা 1-2 দিনের জন্য একটু এতেকাফ করি, হিসাব মিলাই না। কত কাজের অজুহাত দিয়ে জীবন ফাটায় ফেললাম, জীবনে একদিনের জন্য আল্লাহর জন্য ইতিকাফ করতে মন চায় না আমাদের। মানে আমরা হিসাব বরাবর করতে পারতেছি না, আমাদের ব্যস্ততার জিন্দেগি যেন শেষ হচ্ছে না। এই জন্য বাহিরের সাজানো আপনার কোনো কাজ দেবে না, অন্তর সাজাতে হলে সময়ের হিসাব আপনাকে করে চলতে হবে প্রিয় ভাইয়েরা। আপনাদের কাছে কি ফিল হয় জানি না, আমি তো খালি মনে হয় জুম্মাই পড়াই, দেখতে দেখতে বিশদবার চলে আসে। আপনাদের কি মনে হয় ভাই? সুবহানাল্লাহ, কেমনে কি? আর আমার একটু চাপ বেশি যায়, আমার পড়ালেখা করা লাগে, জুমার খুতবা রেডি করা লাগে। আমি যদি এক আলোচনা 2 বছরের মধ্যেও দ্বিতীয়বার করি, আপনারা না বললেও আমার মিডিয়ার বন্ধুরা বলে হুজুর এটা তো পুরাতন ওয়াজ আছে। এটা আরেক চাপ, মানসিক চাপ এইটা। তো প্রিয় ভাইয়েরা, এই যে এত দ্রুত সময় চলে যাচ্ছে, আহারে কোন দিন জানি বিদায় চলে আসবে। আগের দিনই আসরের সময় চা খাইছে এক মুরব্বীর সাথে, গতকালকে মাগরিবের নামাজ পড়তে যাই শুনি মুরব্বী মারা গেছে। আয় হায়, জানাজা বললাম মাগরিবের নামাজের পরে আমাদের মহল্লায়। তো কত মানুষ কিভাবে হারাই গেল, সময়ের ফেরে চলে গেল। সুতরাং আমাদেরকে সময়ের হিসাবটা করতে হবে। সর্বশেষ পয়েন্ট যেটা বলবো প্রিয় ভাইয়েরা, অন্তরকে জাগানোর জন্য, সাজানোর জন্য এর কোনো আর বিকল্প নাই। সব কথার সামারি হচ্ছে আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করা। আল্লাহর কাছে যদি আপনি গোপনে কাঁদতে না পারেন, এই ফ্লোর যদি আপনি বের করতে না পারেন, অন্তর আর যাই হোক জাগরুক করা বিরাট কঠিন ব্যাপার প্রিয় ভাইরা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাজদার মধ্যে বলেছেন, 32 নম্বর সূরার 16 নম্বর আয়াত। এরপর আমার আলাদা আলোচনা আছে। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদল লোক আমার আছে যারা রাতের কিছু অংশ তাদের পিঠকে মাটির সাথে লাগায় রাখে না, খাটের সাথে লাগায় রাখে না, উঠে যায়। উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত এবং আল্লাহর ভয়ে তাদের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বলছেন, এই বান্দাকে আল্লাহ এত পছন্দ করেন, কিয়ামতের হিসাব তো অনেক দূরের কথা, দুনিয়ায় থাকতেই তাকে ক্ষমা প্রাপ্তদের তালিকায় উল্লেখ করে আল্লাহ তারে কবরে নেন।
এর পরীক্ষাই হবে না, ওইভাবে কন্ডিশন দিয়ে ওরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে নিয়ে যান। পরীক্ষা মুক্ত বান্দা আমার, কি কোয়ালিটি তার! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। ওই বান্দার গুণাগুণই হচ্ছে যে আল্লাহকে ডাকে, আল্লাহ আমি কেমনে আপনার কাছে হিসাবে দাঁড়াবো, আল্লাহ আমি না চাইলেও তো আমার জীবনে ভুল হয়ে যায়, কেমনে আপনার সামনে আমি দাঁড়াবো, আমার উপযুক্ততাই নাই, এই ভয়। আর আল্লাহ যে তারে ডাকতে বলছেন ওই জন্য আল্লাহরে ডাকে, আর চোখ দিয়ে তার পানি পড়ে। আল্লাহ বলছেন আমার এই বান্দাকে আমি রব্বুল আলামিন পছন্দ করে ফেলেছি, সুবহানাল্লাহ। অথচ আমাদের ফুল লাইফে একদিনও খুঁজে পাওয়া যাবে না এইটা, পুরা জীবনেও একদিন নাই রে ভাই। রাতকে রাত বলে ঘুম হয় নাই হুজুর, ফজর পর্যন্ত আজকে বিছনায় শুধু ছটফট করছি, একটু ঘুমাতে পারি নাই। মাঝে মাঝে মানুষ এরকম হয়, কি কারণে হয় কেউ জানে না, হয় না এরকম ভাই মাঝে সারা রাত। আপনি কি করছেন? ছটফট করতে করতে ভাই, ছটফট না করে উঠে 2 রাকাত নামাজ আলাদা করে একটা ঘরে যে বউ জানবে না, বাচ্চা জানবে না, চুরি করে আল্লাহর কাছে, আল্লাহর থেকে চুপে চুপে কানে কানে আল্লাহর কাছে গোপন গুনার ক্ষমা নেওয়া। আমি আমার ভাষায় এটা বলি, আপনি বলেন না কানে কানে কথা, আসলে কি কানে কানে কথা হয়? কিন্তু এটা হচ্ছে একটা আমাদের জন্য একটা টার্ম, এমন কথা যে কান টু কানে গেছে, মুখও নাই মনে হয়, এত কাছে, মুখ দিয়ে কান অনেক দূরত্ব, কিন্তু কানে কানে কথা হয়ে গেছে, এত গোপন কথা। আল্লাহর কাছে এরকম আল্লাহকে কানে কানে, আল্লাহর কানে কানে বলেন আপনি, দেখবেন ফিলিংসটা কেমন হয় প্রিয় ভাইরা। এটা হচ্ছে আমাদের জন্য সর্বশেষ প্রক্রিয়া প্রিয় ভাইরা। এই জন্য একাকী তাহাজ্জুদ এবং নিঃসঙ্গভাবে একটা টাইম বের করে আল্লাহর সাথে কানে কানে কথা বলা, এইটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের বাহিরটা কেবল নয় ভেতরটাও সুন্দর হবে। তাহলে আবার সবগুলো একটু মিলায়ে ফেলি আমরা প্রিয় ভাইরা। 1 নম্বর যেটা বলেছি অন্তরের ফিতরাত ঠিক রাখা, 2 নম্বর বলেছি গোপনে করা গুনাহ লুকিয়ে ঠিক করে ফেলা, 3 নম্বর বলেছি আত্মা কলুষিত হয়, বাহ্যিক তাহলে মূল্যহীন হয়ে যায়, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বর বলেছি গোপনেই নিজের বিচারক হওয়া, সেটা টাস্কও আপনাদের কাছে বলে দিয়েছি, দিনলিপিতে ভালো মন্দ লেখা এবং আত্মনিন্দার অভ্যাস করা। 5 নম্বর গোপনে সাহায্য করা, এটাই হচ্ছে সেরা সাদাকা। 6 নম্বর বলেছি ভেতরে হিংসা পুষে না রাখবো, সবাইরে ক্ষমা করে দিব, আল্লাহ থেকে ক্ষমা বুঝে নিব। 7 নম্বর নিজের প্রতি দয়াশীল হওয়া, পাপ দিয়ে নিজেকে ঘৃণা নয়, নিজেকে কল্যাণের দিকে তওবার দিকে এগিয়ে নেওয়ার শপথ নাও। 8 নম্বর বলেছি সময়ের হিসাব কষা, আর 9 নম্বর বলেছি আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করা, অন্তর জীবিত হয়ে যায়। আমরা যদি এই কাজগুলি ছোট কিন্তু একটু যদি পরিবর্তনের নিয়তে শুরু করতে পারি তাহলে আল্লাহ আমাদের ভিতর বাহিরটাকে সুন্দর করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের ভিতর বাহিরকে সুন্দর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কতগুলো বিষয় আছে ভাই, যে বিষয়গুলি একটুখানি এখন আমরা সামগ্রিকভাবে আলোচনায় যাব। এর অন্যতম একটা বিষয় হচ্ছে বাংলাদেশে এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস তারা প্রতিষ্ঠিত করবে, এক্ষেত্রে সরকার সায় দিতে চাচ্ছে এবং বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নকারী বিভিন্ন ব্যক্তিরা এটাকে সমর্থন জানায়া পুলকিত হতে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু ছোট্ট করে দেখি, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন এই পুরা পৃথিবীতে 193টা জাতিসংঘের অধিভুক্ত দেশের মধ্যে মাত্র 16টা দেশে জাতিসংঘের অফিস আছে। তো মানবাধিকার আর এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো, পৃথিবীর সব দেশে তার অফিস খুলে ফেলার কথা, তোমরা সব দেশে অফিস খোলো না। এবং আজব ব্যাপার, পৃথিবীর সবচেয়ে বেশি জুলুম হয় যেই জায়গাগুলা, ভারত, চীন, মায়ানমার এবং ফিলিস্তিনের মুসলমানদের যেই জায়গাগুলি আছে যেগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয়, এর মধ্যে মুসলমান নিধনের দিক দিয়ে ভারত, চীন এবং মায়ানমার 1 নম্বর আছে। ওনারা আল্লাহর দয়ায় এইগুলাতে অফিস চোখে দেখে না, এইগুলাতে কিচ্ছু দেখে না, শুধু দেখে মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওইগুলার মধ্যে কিভাবে এই অফিস খোলা যায়। এখন জিজ্ঞাসা হচ্ছে মুসলিম কান্ট্রির প্রতি তাদের সদয় থাকতেই পারে, খুলুক অফিস যদি ভালো হয়, কিন্তু নেপথ্যের ঘটনা কি? নেপথ্যের ঘটনা যদি দেখা যায় তাহলে তাদের একটা চমৎকার স্লোগান আছে, সেটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে বাদ দিয়ে নয়। কথা ঠিক না ভাই? কাউকে বাদ দিয়ে নয়, এর মানে কি জানেন? কাউকে বাদ দিয়ে নয় মানে আপনি পুরুষ হন, নারী হন, সমকামী হন, LGBTQ হন, যা হন, কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সাথে নিয়ে। আপনার তো একমতের সাথে না? আহা, ওরা কৌশলে মুসলমানদের মধ্যে এইগুলা ছড়াই দিতে চায়। মুসলমানদের জন্য ওদের কোনো প্রীতি যদি উতলায় উঠতো তাহলে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মানবাধিকারের সংজ্ঞা কি আপেক্ষিক?
মানবাধিকারের সংজ্ঞা কি আপনাদের সার্বজনীন? আপনারা মানবাধিকারের রূপে আপনারা গাজার শিশুদেরকে দেখতে পারেন না, আপনারা কাশ্মীরের মুসলমানদেরকে দেখতে পারেন না, ইন্ডিয়ায় মুসলমান নিধন হয় সেটা আপনি দেখতে পারেন না, মায়ানমারের লক্ষ লক্ষ নির্যাতিত মানুষরা আমাদের কাছে হিজরত করে আসে, জিনজিয়ানে মুসলমানরা কষ্টের মধ্যে আছে। মানবাধিকার ওখানে নাই। শুধু মানবাধিকার কোন জায়গায়? এইগুলো জায়গাতে তারা অফিস খুলতে চায়। এই জন্য আমাদের পক্ষ থেকে জোর প্রতিবাদ থাকবে যে ইন্টারিম গভর্নমেন্ট সহ যারা দায়িত্বশীল আছেন, আপনাদের কাজ এইগুলা নয়। আপনাদের যৌক্তিক কাজ আপনারা করেন, এমন কোনো কাজ করেন না যাতে দেশকে আপনারা বিপদের মুখে ফেলে দিয়ে যান। 3 বছরের প্রাইমারি চুক্তি হয়, টার্গেট অনেকগুলো আছে, বিহাইন্ড দ্য টার্গেট। কোন দিক দিয়ে খাস কেটে কেটে কুমিরের রচনা লিখতে হয় এটা বাঙালি জানে। আপনাদের এই খাস কাটাটাও আমরা জানি। পার্বত্য চট্টগ্রামের দিকে আপনাদের কি নজর এটা আমাদের জানা আছে। কাদিয়ানীদের জন্য আপনাদের এত মায়া কান্না কেন এটা আমাদের জানা আছে। এই দেশের সভ্যতা সংস্কৃতির সাথে সমকামিতা, পুরুষ রূপী মহিলা, মহিলা রূপী পুরুষ, এর সাথে আমাদের দূরতম সম্পর্ক নাই। এটা নিয়ে আপনাদের ইন্টারেস্টের পয়েন্ট আমাদের জানা আছে। অতএব এই সকল কূট কৌশল এদেশে বাস্তবায়ন করতে যদি চান, আর এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা সহযোগিতা করতে চায়, আমাদের যদি এর বিপক্ষে প্রতিবাদ, এর বিপক্ষে যদি দাঁড়াতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তাদের জান প্রাণ দিয়ে দাঁড়াবে, কিন্তু এই সকল অপসংস্কৃতি প্রতিষ্ঠিত হতে দেবে না। ঠিক না? এই জন্য আমরা ঠান্ডা মাথায় আপনাদেরকে বলতে চাই যে আমরা সকল যৌক্তিক কাজ, পজিটিভ কাজ, দেশ গঠনের কাজের সাথে আমরা আছি, কিন্তু আপনারা আমার ঈমান, ইসলাম এবং এই সকল বিষয়ের যদি আপনারা হাত দেওয়ার চেষ্টা করেন, এই অপকৌশল যদি ঢুকানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা এর বাধা পাবেন। তারা আমাদের কাছে আসে নিরাপত্তা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, বিচার নিয়ে, এইগুলো আমাদের কাছে আসে। এবং একদল নারীবাদী নামধারী ব্যক্তিবর্গ আছেন যারা এগুলা বুঝে না বুঝে এনজিওদের এজেন্ট, বিদেশ থেকে তাদের টাকা আসে না এই সকল ফান্ডিং, এই সকল কাজ না করলে এই এনজিওবাদী যে সকল গভর্নমেন্টের লোক আছে তাদের একদল কুলাঙ্গার এটার পিছনে ইন্ধন দেয়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি সহিষ্ণু মানুষ, বাংলাদেশের মুসলমানরা পরিবারের প্রতি সম্মান রাখা মানুষ, বাংলাদেশের মানুষরা তাদের ধর্ম যে ধর্মের হোক, আপনি কোনো হিন্দুর কাছে যেও যদি জিজ্ঞাসা করেন সেও এটার পক্ষে থাকতে পারে না। অতএব আমরা বলবো এই সকল দেশীয় মূল্যবোধের বিপক্ষে যে অসৎ উদ্দেশ্য নিয়ে ক্লিয়ার না করে এরকম কোনো কার্যক্রমকে আমরা সমর্থন করি না। আল্লাহ আপনাদের বিবেচনা বোধকে জাগ্রত করুক এবং এই সকল অফিসগুলোকে যেখানে দরকার সেখানে পাঠানোর মতো তৌফিক দান করুক। আমাদের এই সকল কোনো অফিসের দরকার নাই। প্রিয় ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন এসেছে, আমরা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, মাথা ব্যথা আমার কমে না এবং শরীরের দুর্বলতাও যায় না, দয়া করে এর জন্য কি কোনো রুকিয়া আছে, আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, রুকিয়া শারঈয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা নিয়ামত। আমরা যত ধরনের ট্রিটমেন্ট করি সাথে রুকিয়া শারঈয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাথা ব্যথার জন্য অনেকের আছেন মাথা ব্যথা অকারণে, এটা ছাড়ে না, আপনি একটু চোখটা দেখান, মাইগ্রেনের প্রবলেম আছে কিনা দেখান, অথবা ডাক্তারের ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সিটি স্ক্যান করা লাগে, অনেক সময় ইন্টারনাল অনেক বিষয় থাকে, অনেক হিলিং হয়, এইগুলোর জন্য অনেক কিছু থাকতে পারে। সাথে সাথে রুকিয়ার একটা দিক হচ্ছে 7 বার সূরা ফাতিহা পড়া, প্রত্যেকবার আলাদা আলাদা করে পড়ার পরে আপনার মাথার যে অংশে ব্যথা সেই অংশে আপনার ফু দেওয়া। মাথায় ফু দেওয়ার ক্ষেত্রে হাতের মধ্যে ফু দিয়ে এরপরে কপালে নেওয়া এবং এইভাবে আপনার জন্য 7 বার করে সূরা ফাতিহা পড়া, এইটা হচ্ছে 1 নম্বর রুকিয়া। সূরা ফাতিহা হচ্ছে শিফা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে 3টা কুল, যেটা আমরা গা বন্ধের জন্য পড়ি, ইখলাস, ফালাক, নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফু দিতেন মাথার থেকে কপালের সামনে দিক, আমরা অনেক পেছন দিকে করি, পেছনে না, এটার যে ময়েশ্চারটা ফু দিলেন ওইটা কপাল সহ ধরে আপনার পুরা গা, ইখলাস, ফালাক, নাস 3টা পরে ফু দিয়ে একবার, আবার একবার, আবার একবার, 3 বার। এটা 2 নম্বর আমল। এই 2টা আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ, সাথে যদি ট্রিটমেন্ট যেগুলি আছে সেগুলো যে গ্রহণ করেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চলে যেতে পারে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা আমাদের শারীরিক
শক্তি পায় না। এটার সাথে কিন্তু একটা জড়িত আছে, শারীরিক দুর্বলতার কারণেও মানুষের মাথা ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে সূরা মুলকের 4 নম্বর আয়াত অনেক সালাফরা পড়তে বলেন, ফারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আপনি যদি এইটার আমল সকাল সন্ধ্যা এই সূরা মুলকের 4 নম্বর আয়াত, এই আয়াতটা পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার একটা শারীরিক সক্ষমতা দান করবেন। আর একটা দোয়ার কথা বলা হয় নিজের উদ্যম বৃদ্ধির জন্য, এই দোয়াটি অনেক কার্যকর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কুওয়াতা ফি তাআতিক ওয়া নাশাতান ফি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করেন, ওয়া নাশাতান ফি ইবাদাতিক, আর আপনার ইবাদতে আমার উদ্যম বাড়ায় দেন। সাথে প্রত্যেক রোগের সাথেই কোরআনের 2টা মেডিসিন ডাইরেক্ট, এই 2টা গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। একটা হচ্ছে বেশি বেশি করে মধু খাওয়া, আর 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে নিজের নফসকে জড়িত রাখা। এই 2টা ডাইরেক্ট মেডিসিন। এটা যদি করেন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চলে যেতে পারে, এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আপনার শরীরে সক্ষমতা আবার ফেরত পাবেন ইনশাআল্লাহ। একজন জিজ্ঞাসা করেছেন, কাউকে না জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। আমি অনেক গ্রুপে জানি না আমাকে ঢুকিয়ে ফেলা হয়, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়। এমন অনেক গ্রুপ আছে যেগুলো আমাকে বিব্রত করে ফেলে, অথচ এই মানুষগুলাকে কিছু বলতেও পারি না। শরীয়তকে এটা অ্যালাউ করে? প্রিয় ভাইয়েরা, খুব চমৎকার একটি জিজ্ঞাসা এটি আমি মনে করি। কেননা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা কেউ বানালো, আপনার নাম্বারটা আছে, মন চাইলো তার গ্রুপের মধ্যে আপনাকে ঢুকালো, ঢুকানোর একটা উদ্দেশ্য আছে, এরপরে বিভিন্ন লিঙ্ক শেয়ার করলো। রাত দিন আপনার আর কোনো কথা নাই, আপনার মোবাইল খালি নোটিফিকেশান। হঠাৎ করে গ্যালারিতে ঢুকে দেখবেন 500 ছবিতে গ্যালারি ভরে গেছে, কিরে আমি তো এই ছবিই তুলি নাই। পরে দেখবেন অমুক গ্রুপে ঢুকায়া কেউ একটা শেয়ার করছে, আর এইটা আপনার নোটিফিকেশানের ঠেলায়, আর আপনার এই কোনো দুনিয়ার কাজ করা চলবে না। প্রিয় ভাইয়েরা, শরীয়তে বিষয় কি বলে? শরীয়ত 3টা দিকের নির্দেশনা এখানে দেয়। 1 নম্বর, ইসলাম শিষ্টাচার শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। একজন আরেকজনের বাড়িতেই ঢুকবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি আর সালাম না দিয়ে ঢোকাই যায় না। এখন আপনার কাছে মোবাইল নাম্বার দিচ্ছে, আপনি কোন শিষ্টাচারে? জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই। অমুক বাজার গ্রুপ, তমুক ব্যবসায়িক সমিতি, তমুক ফটোগ্রাফ সোসাইটি, তমুক অ্যালমনাই, আপনার যা মন চাইছে এই গ্রুপের মধ্যে আপনি তারে ঢুকাই ফেলছেন। 1 নম্বর, আপনি শিষ্টাচারের বহির্ভূত কাজ করেছেন। 2 নম্বর কি করেছেন? 2 নম্বর, ব্যক্তিগত নাম্বার আমানত। নবীজি বলছেন, ইমানদারের রক্ত আমানত, সম্পদ আমানত। আপনার এসে কি অনুমতি দিছে যে আপনি যেই গ্রুপে মন চায় এই গ্রুপে ঢুকাবেন? আপনি তার নাম্বারটা পাইছেন, সেভ করছেন, আর মনে করছেন মাশাআল্লাহ। আরো তো অনেকে আছে, ভিআইপি লোকের নাম্বার আছে, আপনার যে নাম্বার আছে, হ ভাই দিয়ে দিলাম, তুই কল করে দেখ। আপনি তার অনুমতি নেন নাই, অথবা সে আপনাকে নাম্বার দেওয়ার সময় বলে দেয় নাই যে যাকে ইচ্ছা তাকে আমার নাম্বার দিতে পারবেন। তাহলে আপনি যে ওই গ্রুপের মধ্যে নাম্বারটা ঢুকাই দিলেন, আপনি একটা আমানতের খেয়ানত করছেন। 3 নম্বর যেটা বিষয় ভাইয়েরা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্যের বিরক্তি এবং অন্যের যে অচাহিদা, যেটা তার চাহিদা নাই, তার প্রতি তোমরা সম্মান দাও। আপনি অন্যের বিরক্তি বলতে কি বুঝাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার কার্যকলাপ দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে এটা তার জন্য একটা বিরক্তি। ইমানদার কখনো কাউকে কষ্ট দিতে পারে না। তা আপনি এমন একটা কাজে ঢুকাইছেন, এই লোক বলতে পারতেছে না, কিন্তু নিজেই বিব্রত যে ভাই এই গ্রুপে আমারে ঢুকালো কেন। এটা আমাদের একটা জেনারেল প্র্যাকটিস হয়ে গেছে প্রিয় ভাইরা। সাথে সাথে আমরা ফেতনাতেও ফেলতেছে অনেককে। এমন গ্রুপে ঢুকাইছে যেই গ্রুপের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ফেতনা ঢুকাইছে। আমারে যে কত গ্রুপে ঢুকাইছে, এর মধ্যে মহা গ্রুপ আছে, সকাল সন্ধ্যা রবি, এয়ারটেল, অমুক তমুক অফার। ও ভাই, আমার তো নাম্বারই একটা, তাও ভিন্ন কোম্পানির, তো আপনি আমার এর মধ্যে ঢুকালেন কেন? অমুক তমুক পাড়া মহল্লা, আল্লাহু আকবার। আর আমি একমাত্র বান্দা যার একটা নাম্বার, দুনিয়াতে একটা নাম্বার, কোনো দ্বিতীয় নাম্বার নাই। বন্ধ থাকলে ওইটা, খোলা থাকলে ওইটা। জনগণের কাছেও যেটা, আমার ওয়াইফের কাছে ওইটা, একটাই নাম্বার। আমি যে কি ঠেলায় আছি আমার আল্লাহ জানেন, আমি জানি। বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না। আজকে সকালবেলা ক্লিয়ার করছি, ক্লিয়ার করার পরে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে 22,908। ভাই, আমার চেনা জানা লোক 22,000 মেসেজ দিবে আমারে? হ্যাঁ, বিনা কারণে। এগুলোর গ্রুপ এক একটা, মাথা খারাপ করা গ্রুপের মধ্যে আমারে ঢুকাইছে ভাই। মেসেঞ্জারে গ্রুপে ঢুকাইছেন, বিভিন্ন জায়গায়। প্রিয় ভাইয়েরা, ইসলাম হচ্ছে একটা ম্যানারের ধর্ম, ইসলাম একটা সৌন্দর্যের ধর্ম। ম্যানারহীন হয়েন না। অভদ্র লোক আল্লাহ পছন্দ করে না।
আল্লাহ রাব্বুল আলামিনের ভদ্রতা জ্ঞান, আমাদের মধ্যে থেকে ভদ্রতা জ্ঞান একদম যাওয়ার পর্যায়ে প্রায়। রাত 3টার সময় ভিডিও কল দেয়, কয় হুজুর আপনি তাহাজ্জুদে উঠবেন জানি। আরে সাংঘাতিক, তুমি চিন্তা করছেন ওনার প্রেডিকশন? আমি ঘুমের ঠেলায় গায়েব কি তাহাজ্জুদ কি ওনার ম্যানার বিরাট বড় নিয়ামতের নাম প্রিয় ভাইয়েরা। এটা আমাদেরকে খুব সচেতনভাবে সব সময় নিজেদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং কাউকে না জানায়া এজাজতহীন কোনো গ্রুপে ঢুকানো এটা একটা গর্হিত কাজ। আল্লাহ এখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। হুজুর আমি শুনেছি যে লজ্জাস্থানের দিকে তাকালেই নাকি গুনাহ হয়, তাহলে নাভির নিচের অবাঞ্ছিত পশম কাটার সময় তো লজ্জাস্থানের দিকে তাকাতে হয়, তখন তাকালে কি গুনাহ হয়? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে লজ্জাস্থানের দিকে তাকালেই গুনাহ হয়, এটা মানে কোন লজ্জাস্থান এটা তো আপনাকে আগে বুঝতে হবে ভাই। আপনি আপনার বৈধ যে এটা সেই জায়গার কথা ভিন্ন, অবৈধভাবে তো তাকানোটাই গুনাহ। তাহলে আপনি আপনার যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন সেই লজ্জাস্থানে আপনি যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাকান এটা গুনাহ হবে না। সুতরাং আপনার এই জানাটার মধ্যেই গ্যাপ আছে। লজ্জাস্থানের দিকে তাকালেই গুনাহ হয় এটা সঠিক কথা নয় প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী একে অপরের পোশাকের মতো। সুতরাং তারা তাদের মতো করে নিজেরা একত্রিতে তাদের জীবন যাপন করবেন। এখন সেখানেও যদি আপনি গুনাহ খুঁজে বেড়ান তাহলে তো বড় মুসিবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকে সওয়াব বলছেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রে আমি আমার স্ত্রীর সাথে থাকি, এইটা কেমনে সওয়াব? বলেন তুমি যদি তোমার স্ত্রীর সাথে না থাকতে তাহলে তোমার এই জৈবিক চাহিদা চরিতার্থের জন্য অন্য কোথাও যেতে যাওয়া লাগতে পারতো, চাহিদা তৈরি হতে পারতো। অন্য কোথাও গেলে কি তোমার গুনাহ না সওয়াব হতো? গুনাহ। তাহলে তুমি বৈধ জায়গায় আসো, আল্লাহ তোমার জৈবিক চাহিদা তুমি পূরণ করো আর আমলনামায় আল্লাহ সওয়াব লেখেন। সুবহানাল্লাহ। সুতরাং রব আমাদের জন্য দয়াদ্র। ইসলাম কঠিন নয়, অবান্তর কোনো প্রশ্ন করে এই জায়গাতে আপনার নিজের অন্তরের মধ্যে নিজে পেরেশানি তৈরি করার দরকার নেই। আপনি তো চোখ বন্ধ করে কাম করেন তো কাইটা মাইটা সব গেলে তো বিরাট বড় মুসিবত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমার ঘরে ছোট বাচ্চা আছে, সে পুতুল নিয়ে খেলতে পছন্দ করে। প্রশ্ন হলো ঘরে পুতুল রাখা যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, বাচ্চা কাচ্চা যখন পুতুল নিয়ে অনেকেই খেলাধুলা করে, শরআন যে এই পুতুলের অবয়ব না দিয়া, মানে লুকি পুতুল, লুকি একটা খেলনা ডল, এটা জায়েজ। কিন্তু আলাদা করে চোখ বানায় দেওয়া, আলাদা করে নাক বানায় দেওয়া, অবয়ব দেওয়া, এই পুতুল দিয়ে বাচ্চাদেরকে খেলতে দিবেন না। আমরা ছোটবেলায় দেখেছি ওই যে ঝাঁটার কাঠি দিয়া একটা কাপড় এরকম করে দিয়ে দুই দিক দিয়ে এরকম করে হাত ঢুকায়া নিজ দিকে, আম্মা দেখছি আমার ছোট বোনদেরকে ওই জায়গায় একটুখানি টাইট করে বেঁধে দিয়ে একটা লুক বোঝা যাইতো যেটা একটা পুতুলের মতো, সেটা নিয়ে খেলতো। কিন্তু বাহ্যিক হাত আছে, চোখ আছে, একদম হুবু ডল মানুষের মতো, এইগুলা দিয়ে খেলতে দিবেন না। এবং অনেকেই হয়তো বলবেন এগুলো দিয়ে খেললে কি হয়? প্রিয় ভাইরা, দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আসনামের সাথে সাদৃশ্য হয়, এটা ইসলাম পছন্দ করে না যে একটা অন্তর ছাড়া কিছুর অবয়ব তার সাথে আসুক। 2 নম্বর শুনলে আপনারা ঘাবড়ায় যাবেন, এই সকল জিনিসের মধ্যে খারাপ শয়তানরা আশ্রয় নেয়। শয়তান আশ্রয় নেবে কোথায়? এইগুলা জায়গার মধ্যে আশ্রয় নেয়। এই যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, জেদ খিসানি, কথা শোনে না, এলোমেলো আচরণ, এইগুলার থেকে অনেকাংশে হয়। সুতরাং এইটা নাজায়েজ নয়, হারাম নয়, কিন্তু অবয়ব ছাড়া তাকে খেলতে দিতে হবে। প্রিয় ভাইরা, আম্মাজান থেকেও এরকম বর্ণনা আসছে, তিনি ছোট ছিলেন, তিনি এরকম জিনিস নিয়ে খেলেছেন। সুতরাং এটা জায়েজ, কিন্তু এখান থেকে পরহেজ থাকা আমাদের জন্য ভালো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার বাবা মারা গেছেন কয়েক মাস হলো, কিন্তু আমি স্বপ্ন দেখি যে তিনি এখনো জীবিত আছেন, আমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য গুরুত্ব দিচ্ছেন, এরকম স্বপ্ন প্রায় দেখি। প্রিয় ভাইরা, এটা কোনো খারাপ স্বপ্ন নয়। বাবা মাকে মারা যাওয়ার পরে যারা ফিল করেন, মোহাব্বত করেন বাবা মা, সুতরাং আপনি সেই হিসাবে আপনি এই জায়গাতে আপনার পিতামাতার জন্য দান সাদাকা করবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য দোয়া করবেন। সাথে সাথে মনে রাখবেন, সব স্বপ্নই আর রুইয়া as-সাদিকা as-সালিহা হয় না। স্বপ্ন দেখলাম মানে আব্বা আমারে বলতেছে ব্যবসা বাণিজ্য কর, ভালো করে কর, মানে এটাও সবসময় আপনার সত্য স্বপ্ন হবে না। আপনারে শয়তান উল্টা ধোকায় ফেলতে পারে যে তোর বাপ মরে গেছে, এখন তুই ব্যবসা বাণিজ্য করে দুনিয়ার মধ্যে আরো বেশি নিমজ্জিত হয়ে যা, আখেরাত করার সময় আছে। তোর আব্বা মরছে 70 বছর বয়স, আর তোর বয়স কেবল 35, ব্যবসা কর, ভালো করে ব্যবসা কর। আপনারা দিন থেকে সরানোর জন্য ধোকা দিতে পারে। সুতরাং স্বপ্ন মানেই সত্য, স্বপ্ন মানেই কেবল পজিটিভ ব্যাখ্যা হবে এরকম না।
আর দ্বিতীয় একটা কথা সবসময় আমি বলি, স্বপ্নের ব্যাখ্যা আপনারা প্রশ্ন উত্তর দিয়ে শুনতে চাবেন না। স্বপ্নের ব্যাখ্যার জন্য সুন্নাহ রাসূল হচ্ছে ফজরের নামাজের পরে আপনার পছন্দনীয় যে ইমাম, খতিব, ব্যক্তি, আলেম, তার কাছে যে বলবেন যে হুজুর এরকম একটা স্বপ্ন দেখছি। কেননা নবীজি এই সময় মসজিদ নববীতে উল্টা দিকে বসে স্বপ্নের তাবির করতেন। সবচেয়ে বেস্ট ব্যাখ্যাটা আল্লাহ জেহেনের মধ্যে, যেহেতু এটার কোনো মানদণ্ড নাই, এটা জেহেনের উপরে আমলি ব্যক্তিরা এটার বর্ণনা দেন, সুতরাং ওই বেস্ট ব্যাখ্যাটা তখন হবে। এখন কবে স্বপ্ন দেখছেন, কবে প্রশ্ন পাঠাইছেন, আমি কবে উত্তর দিচ্ছি, ঘটনা যে আসলে কি নাও মিলতে পারে। আমি আমার প্রেডিকশনের আলোকে কমন উত্তর দিলাম। বেস্টটুকু জেনে নেবেন। কোনো হাফেজ, আলেম, কারি, ইমাম, আল্লাহওয়ালা ব্যক্তি যার প্রতি আপনার হোসনে জন আছে, ঠিক ফজরের নামাজের পরে তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেওয়ার চেষ্টা করবেন। স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে কিনা? জি, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে। তার জন্য শরঈ বিধিবিধান আছে। স্ত্রী স্বামীকে বলবে 1 তালাক, 2 তালাক, 100 তালাক, এইভাবে কোনো তালাক স্ত্রীর পক্ষ থেকে পতিত হবে না। স্ত্রীর তালাকের এজাজত দেওয়া থাকবে, এরপরে কাজীর কাছে সেটা যাবে। কাজী এরপরে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কাছে ওইটা প্রেরণ করবেন যে আমার এই যৌক্তিক কারণে আমি আমার স্বামীর থেকে আমি বিচ্ছেদ নিতে চাই। কাজী যখন সেটা দেখবেন, দেখার পরে তারপরে সেই নোটিশটা তার কাছে যাবে। স্বামী এরপরে সেইটাতে স্বাক্ষর বা অ্যাকসেপ্ট করলে তারপরে ওইটা হচ্ছে তার পক্ষ থেকে তালাক হবে। তো স্ত্রীর পক্ষ থেকে আবেদন যাবে, স্বামী এরপরে তালাক দিবে। বিষয়টা এরকম নয় যে স্ত্রী বলে দিল স্বামী 3 তালাক, আপনি তালাক হয়ে গেল, এরকম নয়। বরং স্ত্রীর পক্ষ থেকে প্রস্তাবনা যাবে, স্বামীকে যৌক্তিকভাবে কাজী বলবে এখন তোমার স্ত্রীকে তুমি তালাক দাও, এরপরে স্ত্রীকে তালাক দিবে, তালাক হবে এইভাবে। কেননা মেয়েরা আবেগী হন, মেয়েদের সব কন্যার অনেক বেশি থাকে। তালাক যদি স্বামীর মতো স্ত্রী দেওয়ার নিয়ম থাকতো, দেশে একটাও বিয়ে থাকতো না। তোমারে বলছি লাল শাড়িটা আনার কথা বেনারসি, তুমি 3 মাস ঘুরায় আমার জন্য নিয়ে আইছো টাঙ্গাইলের শাড়ি, 3 তালাক। জোরে জোরে বলেও নাই, হয়তো ভিতরে ভিতরে বলছে তরে তালাক চা, কিন্তু এই তরে তালাক বললেও তো কাম সারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরাত, নারীদের সফট, নারীদের মানে তাদের মনের যে অবস্থা, এইগুলার বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে এই প্রক্রিয়ায় রেখেছেন। কিন্তু এটা যে হবেই না একদম সেটা না, সিস্টেমের মধ্যে হবে। আশা করি বুঝাতে পেরেছি। মৃত বাবা মায়ের ছবি কি ছেলে মেয়েদের রাখা যাবে বা টাঙানো যাবে? প্রিয় ভাইরা, প্রথম মাসালা হচ্ছে যে কোনো ছবির ক্ষেত্রে এখন প্রযুক্তিগত যেগুলো ছবি, এইগুলো তো অনেক কোটি কোটি ডট, এই ডট মিলে একটা ছবি আমাদের ফোনে ওঠে। এটা তসবিরের মূল রূপ নয়। এটা যখন প্রিন্টেড ভার্সনে যাবে তখন শরীয়ত আপত্তি করেছে। তাছাড়া এটা অনেকগুলা ডটের সমন্বয়ে একটা রূপ আমরা দেখতে পাই। যদিও অযৌক্তিক কারণে ছবি তোলা উচিত নয়, না তোলাটাই আকরাবুলিত তাকওয়া, কিন্তু এইটাকে প্রিন্ট করে, এইটাকে আলাদা করে, আপনি পিতামাতা মারা গেছে, আপনি আপনার মোবাইলের মধ্যে আছে, থাকতেই পারে আপনার বাপ মায়ের ছবি, সেটা রয়ে গেছে একটা সফট ভার্সনে, কিন্তু ওইটাকে প্রিন্ট করে টাঙ্গায় রাখা, ওয়ালে রাখা, এটা শরীয়ত আপনার জন্য অ্যালাউ করে না। এটা মরম বিজাতীয় সংস্কৃতি, কাফের মুশরিকদের সংস্কৃতি, এখান থেকে আমাদের পরহেজ করতে হবে। আর আপনার বাপ মায়ের ছবি এরকম করে টাঙ্গায় রাখা আপনার কী লাভ প্রিয় ভাইয়েরা? এই টাঙ্গানোর মধ্যে তো কোনো বরকত নাই, এই টাঙ্গানোর মধ্যে কোনো কল্যাণ নাই। সুতরাং ইসলাম মানার মধ্যেই কল্যাণ, এবং বাবা মার জন্য সন্তানের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আপনি পালন করেন ইনশাল্লাহ, তাহলে আপনার বাবা মা আরও বেশি খুশি থাকবেন। এই ছবি টাঙ্গায় বাপ্পারে মহব্বত দেখানোর ইসলামী শরীয়তের কোনো দিক নির্দেশনা নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো তো ব্যথা হয়ে গেল।